বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা বিভিন্ন টেস্ট পেপারের পেজ সলভ করছি। আজ এই মুহূর্তে যেটা সলভ করবো সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের একদম ফার্স্ট পেজ, অর্থাৎ পেজ নম্বর 31 পেজ আমরা সলভ করবো সমস্ত এমসিকিউ এসএকিউ প্রত্যেকটা পার্ট নিয়ে। তো চলো পেজ নম্বর 31-এ চলে যাই। তো প্রথম প্রশ্ন আমাদের, সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কোন ধরনের পরিবর্তন? কেমোন্যাস্টি। মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটা কি? ইস্ট্রোজেন। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি দেখা যায়? উত্তর হচ্ছে প্রোফেজ। নিচের কোনটি মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত? উত্তর হচ্ছে 1:2:1। তারপরটা হচ্ছে প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে সুন্দরবন। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? উত্তর হচ্ছে হিমোফিলিয়া। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংক্রমণ পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে? উত্তর হচ্ছে 1:2:1। ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? উত্তর হচ্ছে পোরোথ্যালাস। কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? উত্তর হচ্ছে জীব বিবর্ধন। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? উত্তর হচ্ছে অর্জিত গণের বংশানুসরণ। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? উত্তর হচ্ছে রেটিয়া মিরাবিলি। পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কি? উত্তর হচ্ছে রেড পান্ডা। নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে নাইট্রোসোমোনাস। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে ডিম্বাকার লোহিত রক্তকণিকা। পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কি? উত্তর হচ্ছে অক্সিজেন। এরপরে চলে আসবো আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে। দেখো, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাওয়ালের উদ্ভিদে বৈদ্যুতিন উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন? সংবেদনশীলতা বা উত্তেজিত ধর্মটি। মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত হতো? উত্তর হচ্ছে 44। মানুষের পশু পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ কি? উত্তর হচ্ছে তোমার বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের কত নম্বর আঙ্গুলের রূপান্তর? উত্তর 3 নম্বর আঙ্গুলের। নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইড ও নাইট্রেটে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে নাইট্রিফিকেশন পর্যায়ে। বাজারে বহুল ব্যবহৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে? ভৌম জলের প্রচুর অপচয় ঘটে। তারপরে দেখো, ঠিক ভুল রয়েছে। ট্রফিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা হলো ঠিক। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা ভুল। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা ভুল। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা ঠিক। তারপর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা ভুল। ক্রয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সহায়তা করে, এটাও ভুল। তারপরটা দেখো, স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। জিব্রেলিন হচ্ছে তোমার মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। শাখা কলম হচ্ছে তোমার গোলাপ। সমস্ত অঙ্গ হচ্ছে তোমার গঠন এক কিন্তু কাজ ভিন্ন। কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর হচ্ছে তোমার RRYY। জলাভূমি হচ্ছে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। এবং থাইমিন ও ইউরাসিল যেটা হচ্ছে তোমার পিরিমিডিন ক্ষারক। পরের পার্টের অ্যান্সার, বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। তো এখানে রয়েছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস। উত্তর হচ্ছে পন্স। সোয়ান কোষ কোথায় দেখা যায়? অ্যাকসনের আবরণীতে দেখা যায়। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে বসাও। মাইটোসিস ভ্রূণমূল হলে মিওসিস হবে তোমার মিওসিস কী হবে? মিওসিস হচ্ছে তোমার রেণুমাতৃকোষ। মেন্ডেল তার দ্বিতীয় সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? স্বাধীন বন্টনের সূত্রে। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণের উদাহরণ কি? উত্তর হচ্ছে রোলার জীব। সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? অতিরিক্ত লবণ দেহ থেকে নিষ্কাশন করা। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত, একটি খুঁজে বের করো। SPM বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ। উত্তর হচ্ছে বায়ুদূষণ। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? উত্তর হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM। এই হলো আমাদের এই সেটের সম্পূর্ণ উত্তর। পরবর্তী সেট খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনছি। ধন্যবাদ।